আজ কোনো সাজসজ্জা নেই। আজ শুধু ঠিকঠাক চকলেট প্যানকেক বানাবো। ঘরের মতো বেশি কথা না। একটা বাটিতে ডিম নিচ্ছি, এর সাথে চিনি, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। এখন ভালো করে ফেটাবো। এখানে তাড়া নেই, ডিমটা হালকা হলেই হবে। ফেনা উঠুক, কিন্তু বেশি না। চামচের শব্দটা শোনো। এই শব্দটাই বলে দেয় মিশ্রণ ঠিক আছে। এখন সব শুকনো উপকরণ একসাথে নিচ্ছি। ময়দা, কোকো পাউডার, গুঁড়া দুধ, বেকিং পাউডার, ১ চিমটি লবণ। সব একসাথে ভালো করে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াটা জরুরি, না হলে প্যানকেকে দানা থাকবে। এটা দোকানের কেক না, তাই ছোট জিনিসেও খেয়াল রাখছি। এখন শুকনো উপকরণ ধীরে ধীরে ভেজা মিশ্রণের সাথে মেশাচ্ছি। একেবারে না, অল্প অল্প করে। এখন দুধ দিচ্ছি, লিকুইড দুধ, এরপর তেল। ব্যাটারটা খুব পাতলা না, খুব শক্তও না। চামচ থেকে পড়বে কিন্তু গড়িয়ে না। এই ঘনত্বটাই চকলেট প্যানকেকের জন্য ঠিক। এই জায়গাটায় ভুল হলে প্যানকেক শক্ত হয়। ঘনত্ব ঠিক থাকলেই অর্ধেক কাজ শেষ। এখন চুলায় প্যান বসাচ্ছি, মাঝারি আঁচ। প্যান খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম হলে তেল ব্রাশ করছি, বেশি তেল না, শুধু প্যান কোট করার মতো। এখন ব্যাটার ঢালছি ১ চামচ। ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিচ্ছি। ঢাকনা না দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন অপেক্ষা করছি, এই সময়ে নড়াচড়া করা যাবে না। দেখছো উপরে ছোট ছোট বাবল উঠছে, মানে নিচটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে উল্টাচ্ছি, জোরে না। আরেক পাশেও ঢাকনা। ২ পাশেই ভালো করে ছেঁকতে হবে। ২ পাশেই কালার ঠিক নরম আছে। চাপ দিলে আবার উঠে আসছে, মানে প্যানকেক রেডি। এই কাজটা ধীরে করাই ভালো, এখানে তাড়াহুড়ো করলে স্বাদ নষ্ট হয়। ঘরের রান্না মানেই ধৈর্য। প্যানের আঁচটাই আসল। চকলেটের গন্ধটা এখন ঠিক আসছে। চকলেট প্যানকেক মানেই আলাদা সুখ, দামি কিছু না, শুধুমাত্র ঠিকভাবে বানানো। আজকে কিছু পারফেক্ট বানানোর প্ল্যান নেই। যেটা ঠিকঠাক হবে সেটাই বানাবো। এটাই আমার রান্নার স্টাইল। বাসার কিচেনে দাঁড়ালে আমি আগে চারপাশ দেখি, সব ঠিকঠাক আছে কিনা। কারণ রান্না শুরু করার আগে মাথাটা শান্ত থাকা দরকার। এই ধরনের রান্না কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য। তাই অযথা তাড়া নেই। চকলেট প্যানকেক বানাতে গেলে আমি সবসময় একই কথা ভাবি। এটা যেন ভারী না হয়, খাওয়ার পরে যেন আফসোস না আসে। চুলার পাশে দাঁড়িয়ে থাকলে সময়টা একটু ধীরে চলে। এই ধীরটাই ভালো লাগে। ফোনে স্ক্রল করার চেয়ে এই সময়টা অনেক শান্ত। কখন উল্টাতে হবে, কখন না, এইটা শেখা যায় অভ্যাস থেকে। ঘড়ি দেখে না, চোখ দেখে বুঝতে হয়। রান্নার সময় আমি খুব একটা জিনিস খেয়াল রাখি। কিচেনে অপ্রয়োজনীয় শব্দ যেন না থাকে। চামচ, প্যান, চুলার শব্দই যথেষ্ট। অনেক সময় মনে হয় এই কাজটাই দিনের সবচেয়ে সহজ কাজ। কারণ এখানে কাউকে খুশি করতে হয় না। শহরের বাসায় জায়গা কম, কিন্তু এই ছোট জায়গাতেই সবচেয়ে বেশি রান্না হয়। সবাই জানে না, কিন্তু এটাই সত্যি। এই ধরনের প্যানকেক বানানোর সময় আমি কখনো তাড়াহুড়ো করি না। কারণ তাড়াহুড়ো করলে নরম ভাবটা থাকে না। এখানে বাহারি কিছু দরকার হয় না, যা আছে সেটুকুই যথেষ্ট। এই ভাবটাই আমার ভালো লাগে। অনেকেই ভাবে চকলেট মানেই বেশি মিষ্টি, কিন্তু আসলে তা না। ঠিক হলে এটা অনেক ব্যালেন্সড লাগে। কিছু কিছু রান্না আছে যেগুলো খেতে খেতে কথা কমে যায়। এইটা তেমনই একটা জিনিস। কিচেন পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। রান্নার মাঝখানে এই কথাটা আমার মাথায় থাকে। এই কাজটা করতে করতে আমি সবসময় একটা জিনিস ফিল করি, নিজের জন্য কিছু করছি। রান্না শেষ হওয়ার আগের সময়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কারণ তখনই বোঝা যায় ঠিক হলো কিনা। এটা বানাতে গিয়ে যদি একটা পিস বেশি ছেঁকা হয়, তাতেও সমস্যা নেই। ঘরের রান্না মানে একটু এদিক ওদিক। আমি চাই না এটা দেখেই সবাই বলুক ওয়াও। আমি চাই খাওয়ার পর বলুক ভালো লেগেছে। এই ধরনের সুখ খুব চুপচাপ, কিন্তু গভীর। চকলেট প্যানকেক বানানো মানে শুধু খাওয়া না, এই কয়েক মিনিট নিজের সাথে থাকা। এটাই আসল। সব রান্না ছবি তোলার জন্য না, কিছু রান্না শুধু মনে রাখার জন্য। দিনের শেষে এটাই বুঝি, সবকিছু জটিল হলে সহজ কিছু বানালে মন ঠিক হয়ে যায়। এই কারণে চকলেট প্যানকেক মানে আলাদা সুখ। বেশি কিছু না, ঠিকঠাক হলেই চলবে।